আন্দোলন থেকে সরকার পতন, পোশাক শিল্পে পড়েছে এর প্রভাব। গত জানুয়ারি থেকে নতুন মজুরি কাঠামো মেনে নিয়েই কাজ চলছে পোশাক কারখানায়। 7 মাস যেতে না যেতেই বেতন বাড়ানোর দাবি উঠছে। মজুরি কাঠামোতে প্রতি বছর 5% হারে বেতন বৃদ্ধির কথা উল্লেখ আছে। এবার সেই বেতন বৃদ্ধি 15% করার কথা বলা হচ্ছে। কেবল পোশাক শিল্প না, বহু বছর ধরে নির্বিঘ্নে উৎপাদন চালু থাকা ওষুধ শিল্পেও অস্থিরতা তৈরি হয়েছে। শ্রমিকরা নানা দাবি তুলছে, কারখানা বন্ধ থাকছে। নানামুখী উদ্যোগেও সাভার এবং আশুলিয়ায় থামছে না শ্রমিক অসন্তোষ। এ পরিস্থিতিতে সোমবার ওই এলাকার 80টি কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে মালিক কর্তৃপক্ষ। শিল্প পুলিশ জানায় শ্রমিকরা সকাল থেকে কাজে যোগ দিয়েছেন, তবে নানা কারণে বন্ধ রয়েছে বেশ কয়েকটি পোশাক কারখানা। গতকাল আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের পর আজ নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। প্রসঙ্গত, পোশাক কারখানায় নারী শ্রমিকের চেয়ে পুরুষ বেশি নিয়োগ দিতে হবে, এ প্রধান দাবি সহ আরও কিছু দাবি নিয়ে গত কয়েকদিন ধরে অসন্তোষ চলছে শিল্পাঞ্চলে। এ পরিস্থিতিতে শ্রমিক অসন্তোষ নিরসনে গত কয়েকদিন নানা উদ্যোগ নেয় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক এবং রপ্তানিকারক সমিতি BGMEA। কারখানার মালিক, শ্রমিক নেতা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে দফায় দফায় বৈঠক করা হয়। এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতাদের নিয়েও হয় সমন্বয় সভা। গবেষণা সংস্থা ম্যাপড ইন বাংলাদেশের MIB পরিসংখ্যান বলছে, পোশাক খাতে নারী শ্রমিকের হার এখন 57% নেমে এসেছে। একসময় এ হার প্রায় 80% ছিল।